साइड में देना पड़ेगा। हाँ सुनेगा नहीं। এটা কত নম্বর? মেহতা বিল্ডিং, 55 নম্বর ক্যানিং স্ট্রিট, মেহতা বিল্ডিং। এরিয়া বড় আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণ। তরুণদা 10টা। তরুণদা আর একটা জিনিস বলছি, ভেতরে ক্ষয়ক্ষতির পরিমাণ কেউ জানতে পারলেন? এখন বলা সম্ভব নয়। আগুনটা নেবাই স্টোর আছে, কেমিক্যালস আছে, অনেক কিছু আছে। ছেড়ে দে সুন্দরভাবে যেখানে আগুন লেগেছিল, যেখানে আগুন লেগেছিল ওটা ওতে কি ছিল? দেখুন, এখনো সেইভাবে বলা আপনাদের সম্ভব না। আপনারা বলছেন কি ছিল, একটা বলে দেবো, ভুল কথা হবে, সেটা নিয়ে এখন কি মোটামুটি ওষুধের রিলেটেড জিনিস আছে। হ্যাঁ আছে, 100 টাইমস আছে। বলছি তো একটা কথা 10 বার কেন জিজ্ঞেস করছি? 10 টাইম যেতে বাইট দেবেন এখন, বাইট দেবেন এখন বললো তো ছেড়ে দিন। চলো ভাই প্রেসার দেবে না, আস্তে আস্তে আস্তে। কি দেখলেন? সেটা বলা এখন সম্ভব। যেটা পেলাম, 3 তলা 2টো রুমে আগুন আছে। এখন আগুন কন্ট্রোল হয়েছে। এখন প্রচুর স্মোক আছে। আমাদের লোকেরা এন্ট্রি পয়েন্টে আছে, যেখানে আগুন উৎসস্থল, সেখানে আমাদের লোকেরা আছে, সিনিয়র অফিসাররা আছে। তারা আমাকে ফোনে যেটা বললো, কিছু আরো সময় লাগবে। ধোঁয়াটা বার করার একটা স্মোক কাটার আছে, সেটাকে আমরা ব্যবহার করছি যাতে ধোঁয়াটা তাড়াতাড়ি ওখান থেকে বার করতে পারে। আগুন আর বারবার চান্স মতো নেই, এটুকুই বলতে পারি। আর আমাদের লোকেরা খুব তৎপরতার সাথে কাজটা করেছে। এখন আমাদের লোকেরা আছে, যতক্ষণ না পুরো শেষ হবে ততক্ষণ আমাদের সেটা তো আমি বলছি এক্ষুনি বলা সম্ভব হবে না, পরে কিন্তু 10টা ইঞ্জিন আমাদের এসেছে। আমাদের সিনিয়র ডাইরেক্টর ফায়ার সার্ভিস তিনি আছেন, সবাই এখানে আছেন। আমরা একটা জিনিস বলতে পারি, এই ঘেঙ্গি এলাকার মধ্যে দ্রুততার সাথে আগুনটাকে আমাদের লোকেরা কন্ট্রোল করতে পারে। বাগনি মার্কেটের যারা ব্যবসায়ী সমিতি, তাদের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের ওখান থেকে ট্যাঙ্ক থেকে জল এখানে দেওয়া হয়েছে। তাহলে কি মেহতা বিল্ডিং এ এরকম কোনো ব্যবস্থা ছিল না? অতীতে বাগনি মার্কেট ছিল না। আপনারা জানেন বাগনি মার্কেট যখন আগুন হয়েছিল, তারপরে বাগনি মার্কেটে যখন ক্লিয়ারেন্স আমরা দিয়েছিলাম,
সেখানে আমরা 1 লক্ষ লিটারের জলের একটা ট্যাঙ্কের ব্যবস্থা করে রিজার্ভারের ব্যবস্থা করেছি। মেহতা বিল্ডিং এর পুরোনো বাড়ি, আমি শুনেছি আগে অডিট হয়েছে, আবার আমি বলে দিলাম আজকে আমাদের যে ডিও আছে সেটা ভালো করে অডিট করতে, কারণ এই ভিজি এলাকায় আমাদের অডিট হচ্ছে, হয় না তা না, কিন্তু বহু পুরনো লোক যারা ব্যবসা বহুদিন ধরে করে, বড়বাজারে এখানে দেখছেন গাড়ি ঢোকারও খুব অসুবিধে, বেরোনোর খুব অসুবিধে। আমি একটা কথা আমরা মনে করি সবাইকে, যারা ব্যবসাদার আছে তাদেরও বলি, জীবনটা মানুষের সকলের আগে, তারা যেন ভবিষ্যতে এই জিনিসগুলো একটু দেখে নেয়, যাতে গাড়ি ঢুকতে পারে, বেরোতে পারে, দমকলের ফায়ার ফাইটিং করার সুযোগ তারা পায়। ভেতরে কিছু ফ্লেমেবল কিছু ছিল বলছে কেমিক্যাল আমরা আশা করছি, মানে ভাবছি যে ওখানে কেমিক্যাল হয়তো আছে, এটা মনে করছে আমাদের লোকেরা যে কেমিক্যাল ওখানে আছে। কেমিক্যাল জলের মধ্যে দিয়ে ওরা দেখতে পাচ্ছে যে কোনো কেমিক্যালের কালার, ওরা বুঝতে পারছে যে ওখানে ছিল কিছু কেমিক্যালের স্টক। এটা তো ওষুধ আর কেমিক্যাল এই সমস্ত ব্যবসা এখানে হয় না। তা আমি মনে করি যে কোনো জিনিসই ব্যবসা করা উচিত, নিজের জীবনটাকে বাঁচিয়ে অন্তত ব্যবসা করুক, আমাদের কোনো আপত্তি নেই। ব্যবসা করতে গিয়ে কোনো মানুষের ক্ষতি হয়ে যাক, এটা আমরা এখানে এইভাবে এক্ষুনি বলা যাবে না। কি বলছেন? কিছু না একজন বলুন। বিভিন্ন জায়গায় যে আগুন লাগছে, আমরা কখনোই চাই না শহরে বিভিন্ন জায়গায় আগুন লাগুক, কিন্তু আগুন লাগলে কি করা যাবে সেটাকে যাতে তৎপরতার সাথে আগুন নেভানো, এবং তার সাথে সাথে অগ্নি নিরাপত্তা ব্যবস্থাটা যেন, যাদের বিল্ডিংয়ে যারা ব্যবসা করছে তাদেরকে বারবারই আমরা বলি, অনেকবার মিটিংও করেছি, আমরা মিটিংয়ে ডেকেও তাদেরকে বলেছি অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যেন সুরক্ষিত করে। এই সমস্ত জায়গায় দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা ব্যবসা করে, আমরা কারোর ব্যবসা বন্ধ করে দিতে চাইছি না, কিন্তু যারা ব্যবসা করছেন তারা যেন ঠিকভাবে ব্যবসাটা করে, এটা বারবার ডিপার্টমেন্ট থেকেও বলা হচ্ছে। আমরা অ্যাওয়ারনেসের জন্য ক্যাম্পও করছি, মক ড্রিলও আমরা করি না তা না। ফায়ার সার্ভিস তারা যথেষ্টই চেষ্টা করে, কিন্তু একটা কথা আমি পরিষ্কার বলবো যে সবাই যেন সচেতনতাটা অবলম্বন করে। বন্ধ করিয়েছি। আমাদের মার্কেটে যথেষ্ট জলের সাপ্লাই ছিল এবং আমাদের জল দিয়েই প্রাথমিক কাজ আমরা শুরু করেছি। পরবর্তীতে আমরা পরবর্তী সাহায্য নিয়েছি। যখন বাগরি মার্কেটে আগুন লেগেছিল তখনও ওদের সাথে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমরা প্রত্যেকটা মার্কেট একটা মার্কেটের সাথে জড়িত, আমরা সবাই মিলেমিশেই কাজ করছি। অতএব তাতে বিচ্ছিন্নভাবে বাগরি মার্কেটকে অমুককে বলার কিছু নাই, সবাই সবাইকে সহযোগিতা করে বিগত দিনে আমরা করেছি, আজকে ওরা আমাদেরকে করে। আমার নাম খোকন পাল, আপনি আমি